দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার বিভিন্ন আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে রিটার্নিং অফিসারের সভাকক্ষে। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, এই যে যাচাই বাছাই কার্যক্রম, এটি সম্পর্কে জানাবেন আমাদের। এখন পর্যন্ত কতজনের মনোনয়ন বাতিল করা হয়েছে? প্রার্থী ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার। হলফনামায় তথ্যের গরমিল থাকার কারণেই তার মনোনয়নপত্রটি বাতিল হয়েছে। এর আগে সকালবেলা বগুড়া 1 আসনে স্বতন্ত্র প্রার্থী শাহজিদ আলম লিপির মনোনয়নপত্র বাতিল হয়েছে। তার 1% ভোটারের যে স্বাক্ষর, সেখানে অমিল পাওয়ায় রিটার্নিং অফিসার জেলা প্রশাসক তৌফিকুর রহমান সেটি বাতিল করেছেন। সকালবেলা বগুড়া 1 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। এখন বগুড়া 2 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে এবং এরপরে বগুড়া 3 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে। আপনাকে জানিয়ে রাখি যে বগুড়া 2 আসনের 7 জন প্রার্থী মীর শাহ আলম বিএনপি, জামাল উদ্দিন ইসলামী আন্দোলন, আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান জামাতি ইসলামী, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু, গণ অধিকার পরিষদের সেলিম সরকার এবং জাতীয় পার্টির শরীফুল ইসলাম জিন্নাহ, তারও মনোনয়নপত্র কিন্তু বাতিল হয়েছে তিনি ফেরারি এবং তার সম্পদের বিবরণী দাখিল না করার কারণে। এরপরেই বগুড়া 3 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে, যেখানে বিএনপি থেকে আব্দুল মহিদ তালুকদার, জাতীয় পার্টি থেকে শাহিনুল ইসলাম, খেলাফত মজলিস থেকে তৌহিদুল ইসলাম এবং জামায়াত ইসলামের থেকে নূর মোহাম্মদ আবু তাহের আর ইসলামী আন্দোলন থেকে শাহজাহান আলী তালুকদার প্রতিদ্বন্দ্বী করছেন। তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান এবং জেলা রিটার্নিং অফিসার তিনি আবার এসে কার্যক্রম শুরু করেছেন। আমি যেটি আগেই বলেছি যে আজকে যাচাই বাছাই ইতিমধ্যেই সকালে স্বতন্ত্র প্রার্থী শাহজাদ আলম লিপি আর বিকেলবেলা বগুড়া 2 আসনে জাতীয় পার্টির প্রার্থী শরীফুল ইসলাম জিন্নাহ তিনি সম্পদের বিবরণী দাখিল না করে এবং ফেরারি আসামি সংক্রান্ত বিষয়ের কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। এবং এর পাশাপাশি কিছুক্ষণ আগেই হলফনামায় তথ্যের গরমিল থাকায় অমিল থাকায় নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। এখন 3 আসনের নির্বাচনী যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু করবেন জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম এবং অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম সহ নির্বাচন সংশ্লিষ্টরা এই যাচাই বাছাই কার্যক্রমে উপস্থিত রয়েছেন। সব মিলিয়ে 3 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে বগুড়া থেকে। এই ছিল সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে। আসিফ। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুস সালাম বাবু।